জয় যিশু। প্রথম পাঠ প্রেরিত পিতরের প্রথম ধর্মপত্র, 1 অধ্যায় 18 থেকে 25তম পদ। খ্রিস্টের মৃত্যুর পুণ্য ফলে তোমরা যখন নবজীবন লাভ করেছ, তোমরা তখন পরস্পরকে আন্তরিকভাবে ভাইয়ের মতোই ভালোবাসো। প্রীতিভাজনেরা, তোমরা তো একথা জানোই, তোমাদের সেই পৈতৃক ঐতিহ্যের অনুসরণে তোমরা আগে যে অসার জীবন যাপন করতে, তার হাত থেকে তোমাদের রক্ষা করার জন্যে মুক্তিপণ হিসাবে যা দেওয়া হয়েছে তা রূপো বা সোনার মতো ক্ষয়শীল কোনো কিছু নয়, বরং এই মুক্তিপণ হল সেই মহামূল্য রক্ত, যিনি ছিলেন বলির এক নির্দোষ নিষ্কলঙ্ক মেষ শাবকেরই মতো, সেই খ্রিস্টেরই রক্ত। আগে থেকে জগৎ সৃষ্টির আগেই মনোনীত হয়েছিলেন তিনি, আর এখন এই অন্তিম কালে তোমাদের জন্যেই আবির্ভূত হয়েছেন। তারই দ্বারা তোমরা সেই স্বয়ং ঈশ্বরের প্রতি বিশ্বাসী হয়ে উঠেছ, যিনি তাকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করে মহিমান্বিত করেছেন। তাই তোমাদের বিশ্বাস ও আশা এখন ঈশ্বরকেই ঘিরে। সত্যকে মেনে নিয়ে তোমরা নিজেদের আত্মাকে পবিত্র করে তুলেছ, যাতে তোমরা সকলকে আন্তরিকভাবে ভাইয়ের মতোই ভালোবাসতে পারো। তাই এখন তোমরা পরস্পরকে অন্তর থেকে মনে প্রাণেই ভালোবেসো। তোমরা তো ক্ষয়শীল কোনো বীজ থেকে নয়, বরং অক্ষয় এক বীজ থেকেই নবজন্ম পেয়েছ। তা পেয়েছ ঈশ্বরের সেই প্রাণময়, সেই নিত্যস্থায়ী বাণীরই শক্তিতে। শাস্ত্রে তো বলাই হয়েছে, যা কিছু দৈহিক তা তৃণেরই সমান, তার যা কিছু শোভা সে তো ঘাস ফুলেরই মতো। তৃণখণ্ড শুকিয়ে যায়, ফুলও ঝরে যায়, কিন্তু প্রভুর বাণী সে তো থাকে চিরদিন। আর এই বাণী সেই মঙ্গল সমাচার যা তোমাদের কাছে প্রচার করা হয়েছে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 147, 12 থেকে 15 পদ, 19 থেকে 20তম পদ। ধো, প্রভুর ভক্তজন, গাও তোমরা প্রভুর জয়গাথা। জেরুসালেম, ভগবানের গুণগান করো। সিয়ন নগরী, তোমার ঈশ্বরের স্তুতিগান করো। তিনি সুদৃঢ় করে দিয়েছেন তোমার যত দ্বারের অর্গল। তোমার কোলের যত সন্তানকে আশীষ ধন্য করেছেন তিনি। সুখ শান্তি এনেছেন তিনি তোমার চতুর্সীমানায়। সেরা গমের ফসলে তোমার ক্ষুধা মিটিয়ে দেন তিনি। তার আদেশ প্রেরণ করেন তিনি পৃথিবীর বুকে। তার বাণী দ্রুত বেগে যায়, ছুটে যায়। তার বাণী তিনি ঘোষণা করেছেন যাকবের কাছে। তার ন্যায় নীতি বিধি নির্দেশ ইসরায়েলের কাছে। আর কোনো জাতির জন্যে তিনি করেননি এমন মহা কাজ। আর কোনো জাতিকে তিনি জানিয়ে দেননি আপন ন্যায় নীতি। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। সেবা পেতে নয়, সেবা করতে এসেছি আমি জগতে। এসেছি প্রাণের মূল্য দিয়ে সবারই মুক্তি দিতে। জয় জয় প্রভুর জয়। মার্ক রচিত মঙ্গল সমাচার 10 অধ্যায়
32 থেকে 45তম পদ। মানব সেবাই খ্রিস্ট শিষ্যের প্রকৃত মহত্ব লাভের পথ। যিশু ও তার সঙ্গীরা এবার জেরুসালেমের পথে এগিয়ে চলেছেন। যিশু নিজে চলেছেন সকলের আগে আগে। শিষ্যেরা তখন ভয়ে বিস্ময় হয়ে বিমূঢ়, আর পিছনে যারা আসছে তারা তখন মনে মনে শঙ্কিত। যিশু এই সময়ে 12 জনকে আবার আলাদাভাবে সঙ্গে নিয়ে শীঘ্রই তার যা কিছু ঘটবে সেই কথা তাদের কাছে বলতে লাগলেন। তিনি বললেন, আমরা তো এখন যাচ্ছি জেরুসালেমে। সেখানে মানব পুত্রকে প্রধান যাজকদের ও শাস্ত্রীদের হাতে তুলে দেওয়া হবে। তারা তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করবেন, তারপর তাকে তুলে দেবেন বিজাতীয়দের হাতে, আর বিজাতীয়রা তাকে বিদ্রূপ করবে, তার গায়ে থুতু দেবে, তাকে কশাঘাত করবে, আর শেষে হত্যাই করবে। তারপর 3 দিন পরে সে কিন্তু পুনরুত্থান করবে। পরে জেবেদের সেই 2 ছেলে যাকব আর যোহন এক সময়ে যিশুর কাছে এসে বললেন, গুরু, আমরা চাই যে আপনি আমাদের একটা অনুরোধ রাখুন। যিশু বললেন, তোমরা কি চাও বলো, তোমাদের জন্য কি করতে হবে? তারা উত্তর দিলেন, অনুগ্রহ করুন, আপনি যখন আপনার সেই গৌরবের আসনে বসবেন, আমরা একজন যেন আপনার ডান পাশে আরেকজন আপনার বাঁ পাশে বসতে পাই। যিশু তাদের বললেন, তোমরা যে কি চাইছো তা তোমরা বুঝতে পারছো না। আমি নিজে যে পাত্র থেকে পান করতে চলেছি, তোমরা কি সেই পাত্র থেকে পান করতে পারো? যে দীক্ষা স্নানে আমি দীক্ষিত হতে চলেছি, তোমরা কি সেই দীক্ষা স্নানে দীক্ষিত হতে পারো? তারা উত্তর দিলেন, হ্যাঁ, আমরা পারি। তখন যিশু বললেন, যে পাত্র থেকে আমি পান করতে চলেছি তা থেকে তোমরা অবশ্যই পান করবে, আর যে দীক্ষা স্নানে আমি দীক্ষিত হতে চলেছি সেই দীক্ষা স্নানে তোমরা দীক্ষিত হবেই। কিন্তু কাউকে আমার ডান পাশে বা বাঁ পাশে বসতে দেওয়ার অধিকার তো আমার নেই। সেই স্থান দুটি যে তাদেরই প্রাপ্য, যাদের জন্যে তা নির্দিষ্ট হয়ে আছে। এই সব কথা যখন বাকি 10 জন শিষ্যের কানে এলো, তখন যাকব আর যোহনের ওপর তারা রেগে গেলেন। তাই যিশু তাদের কাছে ডেকে বললেন, তোমরা তো জানোই, বিজাতীয়দের তথাকথিত শাসক যারা, তারা প্রজাদের ওপর প্রভুত্ব চালায়। তেমনি বিজাতীয়দের মধ্যে বড় যারা, তারাও আবার অন্যদের ওপর কর্তৃত্ব ফলায়। তোমাদের মধ্যে কিন্তু এমনটি যেন না হয়, বরং তোমাদের মধ্যে যে বড় হতে চায় তাকে হতে হবে তোমাদের সেবক, এবং তোমাদের মধ্যে যে প্রধান হতে চায় তাকে হতে হবে তোমাদের সকলেরই দাস। মানব পুত্র তো সেবা পাবার জন্যে আসেনি, সে এসেছে সেবা করতে এবং বহু মানুষের মুক্তিপণ হিসাবে নিজের প্রাণ বিসর্জন দিতে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।